জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনারা নিজেদেরকে পতিতা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। এই শফিকুর রহমান যে ঘরের বাইরে হয় তিনি একটি পতিতা, তাহলে তার মা তো তাকে জন্মদানের সময় হয়তো ঘরের বাইরে গিয়েছিলেন, তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন, সারা নারী সমাজকে অসম্মান করেছেন। আমি বলতে চাই, এই যে জামাতে ইসলামের যে যত মহিলারা আছে তারা তাদের অসম্মান মেনে নিতে পারে, তারা যদি প্রতিবাদ না করে তাড়াতাড়ি মেনে নিলে নিজেদেরকে প্রতিভা বলে হয়তো স্বীকার করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের করে নারী সমাজ এটাকে স্বীকার করবে না। বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায়, দেশ সামলায়, সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আমি ফেসবুকে দেখলাম একজন ভদ্রলোক বলছেন জামাত ইসলামী একটা আলাদা জাতি, আলাদা ধর্ম, একটা আলাদা কি যেন একটা জামাত ইসলামী, এরা মানে বাংলাদেশের কোন সংগঠন নয়, এরা আলাদা একটা সংগঠন, মানে এলিয়েন টাইপের, এটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী হলো মানে ওই শফিকুর রহমান হলো সেই জামাত ইসলামের স্বামী, আর ওনাদের নেত্রী সব আছে স্ত্রী, তো আমরা তো সেটা মেনে নেব না। আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা তাদের শিশুরা জন্ম নিয়েছে তারাও কিন্তু জামাত ইসলামের কোনো না কোনো ভাবে শরীর। জামাত ইসলামের যে বক্তব্য দিচ্ছে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে বলেছে প্রতিটা, আমি ভাবতে অবাক হই, এই সেই জামাত ইসলামী যারা যুদ্ধাপরাধী ছিল, যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা তাদের নিজেদের মা বোনদের ইজ্জত এই যে ৫,০০০ বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এই সেই জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই মা বোনদের রুখে দাঁড়াতে হবে। যারা জামাত ইসলামী করেন, আমাদের বিষ্ণু বললেন যে তারা হয়তো বলেছে যে আপনারা আমাদের জামাত ইসলামী কোনো নারীকে উচ্চ পর্যায়ে নেবে না, কারণ নেতৃত্ব মেনে নেবে না। মেনে যদি না নেবেন, আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে? তার নেতৃত্বে আপনারা রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আর তাদের নেতৃত্বা, তাদের যদি জামাত ইসলামের নারীরা আছে, তারা যদি মেনে নেয় তাহলে বুঝবে তারা নিজেরা প্রতিভা হিসেবে নিজেকে স্বীকার করে নিয়েছেন। আগামী 12 তারিখে এটা জবাব দিতে হবে। আপনারা যদি প্রতিবাদ করতে চান, আমাদের নারীরা তো প্রতিবাদ করবে। 51% নারী এদেশের ভোটার, এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শীষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই শফিকুর রহমানের অন্যায়ের, মিথ্যা অত্যাচারের। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনারা নিজেদেরকে পতিতা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন, আর না হলে যদি না দেন তাহলে ভাববো আপনারা নিজেদেরকে পতিতা বলে স্বীকার করে নিয়েছেন।